এভাবে সন্দেশকারী গোটা রাজ্যের সাধারণ মানুষের সম্পদ লুট করার পুলিশ যিনি দায়িত্বে আছেন তাদেরকে আমরা বলছি দ্রুত পুলিশ সাহেবের সাথে কথা বলুন, ডেপুটেশন গ্রহণ করতে হবে। নইলে হাজার হাজার ছাত্র যুব মহিলা কংগ্রেসটা বাড়ি ফিরে যাবে না, ডেপুটেশন দিয়ে এই বাড়ি যাবে। সাইকেলে পাস করবে না, রাস্তা আটকে দিন, একটা গাড়ি যাবে না। আচ্ছা, এবার আপনাদের সামনে বলি সব তো কেড়ে নিল সমাধান। আমি সমাধিকে বলতে অনুরোধ করছি। সভাপতি উপস্থিত ছাত্র যুব মহিলা আমার সহযোদ্ধারা, যারা গোটা সন্দেশকারী সেটা আমরা দেখলাম জামাইয়া দল করে দিয়ে যাচ্ছে। আর সন্দেশকারীর নেতা সরকারের নেতা নিরাপত্তা সরকারকে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, এখন গণতন্ত্র পশ্চিমবঙ্গে। আমরা ডেপুটেশন দিতে এসছি। আমরা পুলিশের কাছে জানতে চাই অকারণে আমাদেরকে আটকে রাখা হয়েছে। পুলিশ যত মারবে, পুলিশ যত মারবে, পুলিশ যত মারবে, পুলিশের এসপি কি শুনতে পাচ্ছেন? বাসের ব্যারিকেড দিয়ে বাঁধাতে পারেন, কিন্তু কোন বাধাই আমাদের কাছে বাধা নয়। লড়াই করে আমরা তৈরি করব শাহজাহানের উপযুক্ত শাস্তি সহ সন্দেশকারীর মানুষের নিরাপত্তা, মেয়েদের নিরাপত্তার দাবিতে আমাদের অবস্থান চলছে, চলবে। আমাদের অবস্থান ছাত্র যুব মহিলার অবস্থান পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, আচ্ছা, পুলিশ বলছেন যে এখনো আমরা ডেপুটেশন দিতে যাব না, আমাদের যেতে দেবে না। আচ্ছা, আমরা কি ডেপুটেশন না দিয়ে বাড়ি যাব? তাহলে যতক্ষণ না আমরা
করুন। জাতীয় কংগ্রেস আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুলিশ রয়েছে। আপনার গাড়িকে দেখতে পাচ্ছেন পুলিশ ম্যান, তার পিছনে ব্যারিকেড, অনেক কিছু করিডোরে এসছেন, সামনে গার্ড, পিছনে গার্ড, মাথায় গায়ে অনেক জায়গায় এই রাজাও করে এসছেন। এখানে যাই হোক, এই রাজা উনি করেছেন ওনার মাথার টুপি থেকে ওনার পায়ের ফুটো পর্যন্ত। তারপর শাহজাহানকে কে রেড কার্পেট পেতে দিয়েছিল? আসুন 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 আমাদের এখানে আসুন, গ্রেপ্তার হতে আসুন, শ্বশুর বাড়ি যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি একটা মিষ্টি প্যাকেট থাকতে বলো তো শ্বশুর বাড়িতে এসছো। জামাই সংস্কৃতি যেরকম জামাই আছে শ্বশুর বাড়িতে বন্ধ দিয়ে গ্রেপ্তার লজ্জা করে না আপনাদের? অনেক পুলিশ আমার রয়েছে তারা মনে করে তাদের মধ্যে না আমি মনে করি না সবাই ডাকাত, সবাই লোকের পার্থক্য ভালোবাসেন, কারণ সম্মান রয়েছেন। আমরা তাদের বলছি ওই গণধর্ষিত যে মায়েরা, সন্দেশখালীর যে মায়েরা যাদেরকে ডেকে নিয়ে গেছিল রাত্রিবেলা, তৃণমূলের প্রার্থী অফিসের সাথে ধর্ষণ করা হয়েছে, ভেবে দেখবেন ওই মা ওই বোন যদি আপনার পরিবারের হতো আপনি কি করতেন? আমাদের ব্যারিকেডে আটকাতেন নাকি আমাদের যেতে দিতেন? আপনাদের কাছে ভেবে দেখবেন ওই সন্দেশখালীর ছোট্ট ছেলেটা না, আমি আমার লোকেদের জন্য বলবো যে কংগ্রেসে এসেছে, ব্যারিকেড নিয়েছে, যে ছেলে মেয়েগুলো অনুরোধ করছি যদি ভাবেন তার স্কুলে যাওয়ার অধিকার আছে, কলেজে করার অধিকার আছে, তাহলে কংগ্রেস করে অধিকার আছে ভোট শুরু করার, পরীক্ষা দেওয়ার, মাথা উঁচু করে বাঁচা। আপনাদের পক্ষ নিতে হবে, তাদের সঙ্গে রাখতে হবে, আপনাদের পক্ষ নিতে হবে। মমতা ব্যানার্জি এটি কি বলে দিলেন? মায়াবাদী মানুষের সরকার হবে বলেছিলেন। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য অনেক কাজ করবেন, লক্ষ্মী ভান্ডার দেবেন, 500 টাকা বাজেট দিয়েছে। তাদের জন্য তাদের অন্যায়ের হয়ে কথা বলবে, আমরা কথা বলবো। অনেকে বলেন আপনারা বামপন্থীরা আপনার পার্লামেন্টে নেই, আপনারা বিধানসভায় নেই। আমরা বলছি দেখে যান সন্দেশখালীর মানুষের জন্য বামপন্থীরা রাস্তায় রয়েছে, আমরা রাস্তায় রয়েছি, আমরা আপনাদের জন্য লড়াই করবো। এখান থেকে আমরা শাহজাহান যে শাহজাহান তো কালকে জন্মায়নি। শাহজাহান যখন গুন্ডাগর্দি শুরু করেছেন তখন তো আপনিও তৃণমূলে জাননি কেন? শাহজাহানের করা ধরে পুলিশের কাছে নিয়ে যাননি কেন? কারণ শাহজাহানের ওই ভাগের মাল তখন বাবুর পকেটেও আসতো, আজ মাল আসছে না, তাই বড় বড় করতে বলছে। আমরা বলছি ইডি এতদিন ধরে অপেক্ষা করলো কেন? আমার মোবাইল বলেছে কাছে নিয়ম নেই, কখনো বলছে কোর্টের আদেশ নেই। আমরা বলছি আসলে তৃণমূল বিজেপির শুটিং আছে, তাই শাহজাহান 57 দিন ধরে ঘুরে বেড়ায় আর ওকে কেউ খুঁজে পায় না। আমরা ওই সেটিং ভাঙতে, আমরা যারা এখানে এসেছি পয়সা কামাতে আসি, সাধারণ মানুষের জমি চুরি করে সেখানে আমার ঘেরি বানিয়ে দেবো তাই জন্য আসি, সাধারণ মানুষের ঘর নিয়ে তার কাছ থেকে টাকা মেরে দেবো তাই জন্য আসি। আমরা পশ্চিমবঙ্গের সাধারণ লেখা মানুষের জন্য লড়াই করতে এসেছি। আপনি ব্যারিকেড করুন, পুলিশ রাখুন, আমি কথা পুলিশরা আমাদের সামনে হাত জোর করে যদি না দাঁড়ায় তাহলে আমরা আমরা জানি যে কংগ্রেসরা বসে আছেন ওইখানে ব্যারিকেড ওপরে, ওরা বলছিলেন যে আমরা পিছিয়ে যাবো না, আমরা এখানেই বসে থাকবো। এটা যদি অন্য কোনো রাজনৈতিক দল হতো তাহলে এতক্ষণে আমরা ভেঙে চুরিয়ে গুরমার করে দিতাম, কিন্তু আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমাদের কাছে শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। ওই হিন্দিতে একটা
কথা আছে যে हमारी शराफत को हमारी कमजोरी मत समझिएगा। আমরা ভদ্রতা করছি বলে ভাববেন না আমরা দুর্বল। এখানে যা লোক আছে ওই কটা লোক যদি ওইখানে পৌঁছে যেতে পারে, এই এতগুলো লোক আপনাদের ভেঙে ঘুরে আমরা ওখানে পৌঁছে যেতে পারতাম। ওরে কি আমরা কি করবো? আজকে দিয়ে যাচ্ছি, পরের দিন যদি আমাদের কথা মতো কাজ না হয়, সন্দেশখালী সহ বসিরহাটের বিভিন্ন অঞ্চলে যদি সাধারণ মানুষ তার অধিকার ফিরে না পান, তাহলে আপনারা তৈরি থাকবেন। আরো বেশি রোবটের জামা কাপড় পরে আসবে, তাহলে কিন্তু আমরা কাউকে রাজ করবো না। শুক্রিয়া ইনকালাব জিন্দাবাদ, বামপন্থী জিন্দাবাদ। স্যার, আপনাদের সামনে বলবেন আমাদের রাজ্যের যুব আন্দোলনের অন্যতম নেতা কমরেড অসম্ভ। কমরেড সাথী এবং কমরেড আমাদের যা এখানে উপস্থিত আছে, এখানে যে কয়েকজন পুলিশ কিংবা দলদাস পাঁচাটা কর্মচারী সরকারের এখানে দাঁড়িয়ে আছে, যদি একটার করে ছুটে ফেলে এরা চাপা পড়ে যায়। তারপরেও এরা এখানে বাস্তানি করছে। শাহজাহানকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, এই পুলিশ অফিসাররা শাহজাহানের পিছনে পিছনে যাচ্ছে, ওদের জামাইকে নিয়ে যাচ্ছে। ওরা এদের পড়াশোনা, এরা সমস্ত কিছু ভুলে গেছে। ওই লরিওয়ালাকে জিজ্ঞেস করুন, এরা ওদের কাছ থেকেও টাকা খায়। আর এরা সিপিএম নেতা কিংবা বামপন্থী কর্মীদের বাড়িতে বম বন্দুক পুলিশ ঢোকায়। আর শাহজাহানকে গাড়ির ভিতরে নিয়ে এবার থেকেও বার করে তারপরে গিয়ে ওখানে জমা দিয়ে আছে, কারণ মায়েদের হাত থেকে বাঁচানোর জন্য শাহজাহানকে গ্রেফতার করানো। পুলিশ নামতে নামতে এত নিচে নেমেছে, লরিওয়ালার কাছে টাকা নেই, পকেট থেকে খনির কৌটোটা পর্যন্ত নিয়ে নেয়। তাহলে এরা শাহজাহানকে আটকাবে? এদের কাছে কত আইনের বই? এদের তখন আইনের বই কোথায় যায়? পকেটের ভিতরে অসম্ভবটা কোথায় রাখে? আর যখন বিরাট মুখার্জিয়া যায়, এরা তীরপুঞ্জের মতো রাস্তায় বেরিয়ে আসে। তাহলে ওরা যত সময় না পর্যন্ত ডেপুটেশন নেবে, তত সময় পর্যন্ত আমাদের এই অবস্থান চলবে। আমরাও সঙ্গে থাকবো, অবস্থান চলবে।